সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সুজি দিয়ে গোলাপ জামুন রেসিপি। এরকম প্রসেসে বানালে একটা আমি কেটে দেখিয়েছি, এরকম রসে টইটুম্বর হয়ে থাকবে এবং খেতে বেশ টেস্টফুল এরকম প্রসেসে বানালে। তার জন্য আমি প্রথমে এখানে 1 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে 4টে এলাচ, একটা বড় এলাচ, 3-4টে তেজপাতা দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা একটা শিরা করে এক সাইডে রেখে দেবো। অন্যদিকে এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, 1 কাপ গরম করা দুধ, সাথে নিয়েছি কনডেন্স মিল্ক, এখানে 5 চামচ কনডেন্স মিল্ক দিয়ে এটা গুলে নিয়ে একটু গোলার সময় একটু জমাট হয়ে গেছে, তার জন্য আমি এখানে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এখন দুধটা দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে ফুটে গেছে, যেহেতু এটা আগে থেকে আমি ঘন করে রেখেছিলাম। এখন এখানে 1 কাপ সুজি নিয়েছি। ফ্লেমটা এখন একেবারে কমিয়ে দিয়ে সুজিটা আমি দিচ্ছি। এখানে সুজি ধুয়ে কিংবা ঘি মাখিয়ে দিচ্ছি না, সুজিটা অল্প অল্প করে ফ্লেমটা একেবারে কমিয়ে এখানে দিলে সুজিতে কোনো সময় দলা পাকে না কিংবা জমাট হয় না। এরকমভাবে নেড়ে চেড়ে ফুল ফ্লেমে করে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরে আমি আঁচটা একেবারে কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে সুজিটাকে একেবারে সেদ্ধ করে নিয়েছি। এখানে 3-4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা এখানে স্বাদ হিসেবে দেবে, এখানে মিষ্টি এখন বেশি লাগে না, এখন স্বাদ মতো দিতে হবে, ওই জন্য 4 চামচ চিনি দিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটা একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পরে এখন দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ, 1 চামচ সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল ব্যবহার করছি। এখন এটা দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা কিন্তু খুব সফটভাবে বানাতে হবে, যাতে এখানে মিষ্টিটা বেশ সফট হবে। এখন যে তেলটা মাখানো ছিল তার জন্য হাতে এখানে কোনো তেল মাখানোর প্রয়োজন হয়নি। এরকমভাবে গোলাপ জামুনের শেপ করে তৈরি করে নিলাম সবগুলো গোলাপ জামুন মিষ্টি। অন্যদিকে প্যানে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখানে সাদা তেল গরম করে নিলাম। এখন গোলাপ জামুনগুলো একটা একটা করে দিয়ে এরকম মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এরকমভাবে সবগুলো গোলাপ জামুন ভেজে উঠিয়ে নেব। এখন যে শিরাটা আমার রেডি করা আছে সেই শিরার মধ্যে এটা ভেজে উঠাতে দিয়ে দিতে হবে, যাতে গরম গরম মিষ্টির মধ্যে শোক করতে পারে। এখানে তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব করে নেবে গরম গরম মিষ্টি। এখন সবগুলো মিষ্টি দেওয়ার পরে ফুল ফ্লেমে দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। এটা 3 ঘন্টা পরে সবগুলো রস কিন্তু পারফেক্টভাবে শুষে নিয়েছে, তৈরি হয়ে গেছে খুব সহজে সুজিতে গোলাপ জামুন।